আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ধারাবাহিক বিতরণের ১৬তম বর্ষে সুবিধাবঞ্চিত, অসহায়, ছিন্নমূল ও এতিমদের মাঝে ভালোবাসার উপহার হিসেবে শীতবস্ত্র, কম্বল ও কয়েকজনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার পিবিআই চট্টগ্রাম জেলা আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক। এই জন্য এই মানবাধিকার ফাউন্ডেশনের মতো এরকম সামাজিক সংগঠনগুলা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিরা এসে আমাদের সরকারকে সহযোগিতা করেন। এই জন্য আমরা এই অনুষ্ঠানে মানবাধিকার ফাউন্ডেশনকে যারা সহযোগিতা করে এমন একটি অনুষ্ঠান এবং শীতবস্ত্রের ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা উদ্বোধন করেন বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লায়ন মতিউর রহমান সৌরভ। ধারাবাহিকভাবে প্রচুর পরিমাণে এই অনুষ্ঠানগুলো শীতবস্ত্র বিতরণ, ঈদবস্ত্র বিতরণ করত, কিন্তু এখন আপনারা দেখতেছেন চতুর্দিকে কোথাও কেউ নেই। নাটকের মতো হাতে গোনা ২-১ জন ছাড়া আমরা ওই শতকরা ৯৫ জন বাদ শুধু ৫ জন আছে শতকরা চলমান ধারাবাহিকভাবে। আমরা ৫ জনের ভিতরে ১০০ জনের মধ্যে যে ৫ জন সচল আছে, এই ৫ জনের ভিতরে আলহামদুলিল্লাহ। বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি আলহাজ লায়ন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি এস এম শাহাবুদ্দিন, আলহাজ মুহাম্মদ আবুল কাশেম, সহসভাপতি ও বিতরণ কমিটির চেয়ারম্যান লায়ন শামসুজ্জামান সুমন, সহসভাপতি মোহাম্মদ নুর নবী মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মুখলেসুর রহমান, নূর নবী রাজু ও লায়ন হাবিবুল্লাহ চৌধুরী স্বপন, সাংগঠনিক সম্পাদক লায়ন মীর হোসেন মাসুম, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন টিটু। এই মানবিক কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ নুরুন নবী মিয়া। গণতন্ত্রের নেত্রী, 3বার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের মাঝ থেকে গতকাল তোমার দরবারে, তোমার সান্নিধ্যে চলে গেছে। রাব্বুল আলামিন আজকে ওনাকে সমাহিত করা হয়েছে। আল্লাহ, আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ ওনার জীবনে যত গুনাহগুলি আছে, আল্লাহ সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আল্লাহ, আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ এভাবে মানুষের সেবা করার, মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের শীতবস্ত্র বিতরণ 2025-এর 3 দিন ব্যাপী কর্মসূচিতে ইপিজেড ও বায়েজিদ থানা এলাকা সহ সমাপনী দিবসে 31 ডিসেম্বর নগরীর ডবল মোরিং থানা এলাকায় সংস্থার নেতৃবৃন্দদের নিজস্ব অর্থায়নে মোট 3 শতাধিক কম্বল ও আর্থিক অনুদান প্রদান করা হয়। থ্যাংক ইউ। চলে যায়, কিন্তু বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেটা 16 বছর ধরে ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। আপনাদের বেশিদের উপেক্ষা করে আপনারা এই সামান্য একটা গিফট আপনাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করেছি, সেটা আপনারা গ্রহণ করবেন। আমরা বাংলাদেশ তথ্য মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে আনন্দিত, এবং আগামীতে যাতে আমরা আরো বড় করে করতে পারি। সবাই সম্ভবত আমাদের 16তম পর্ব চলছে, এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এমন মানবিক কাজে সম্পৃক্ত হতে পেরে এবং আজকের এই সভায় কথা বলতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সাথেও এটা অব্যাহত থাকবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।